গুয়াংজোতে এবং কুম্বিং এ বাংলাদেশি যদি মেডিকেল মানে মানে চিকিৎসার কারণে যায়, তাদেরকে মানে কিন্তু ওই দেশের সিটিজেন নাগরিকরা যেই পয়সায় কম পয়সা চিকিৎসা পায়, বাংলাদেশিদেরকে সেই পয়সায় চিকিৎসা দেওয়া হবে। সরকার প্রমিস করেছে, ভারত সরকার। এবং ভারত সরকার ওখানে বাংলা ভাষী ইন্টারপ্রেটার যারা চায়না এবং আমাদের বাংলা ভাষা বোঝে, তাদেরকে ওখানে অলরেডি নিয়োগ দিয়েছে তার হাসপাতালে, যাতে বাংলাদেশিরা গেলে ওখানে ভারত সরকার না চীন সরকার? চীন সরকার। অ্যাকচুয়ালি চীন সফরটা ছিল অত্যন্ত ফলপ্রসূ আমি মনে করি। 13টা এমওইউ হয়েছে, 2টা চুক্তি হয়েছে, এবং যে বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দেখছি এখন, বডি ল্যাঙ্গুয়েজটা শুধু বডিতে না, মুখেও চলে আসছে। দেখেন, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভিজিট করে চায়না, তখন কিন্তু ওখান থেকেই বলা হয়েছে চায়নার থেকে যে এটা দ্বিপাক্ষিক একটা ব্যাপার, এখানে তৃতীয় পক্ষের এবং ইভেন বলেছে ভারতের এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই এবং এটা নিয়ে কথা বলার কিছু নাই, এইভাবে কথা বলেছে। এখন কেন তারেক রহমানের চীন সফরটা সাকসেসফুল বা কেন এটা একটা বিশাল আমাদের জন্য অর্জন, সেটা হলো প্রথমত হলে দেখেন, চীনে উনি গিয়েছে, উনি ট্রেনে সফর করেছে, বুলেট ট্রেনে, এবং উনি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে ওনার সহধর্মিণীকে নিয়ে একটা লম্বা জার্নি করেছে, ডালিয়ান থেকে ইয়া পর্যন্ত, রাজধানী পর্যন্ত। এখানে তাকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এটা হ্যাঁ আপনি বলতে পারেন খুবই মানে মামুল ব্যাপার আর কি, এটা মানে যেটা প্রোটোকলে পড়ে। কিন্তু একই সময় প্রধানমন্ত্রী, একই সময় প্রেসিডেন্ট সবার সাথে করা, এটা কিন্তু আমি মনে করি বিশাল একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ। চীন হাত বাড়িয়ে আছে, 2 হাত বাড়িয়ে আছে আমাকে এমব্রেস করার জন্য, আমাকে আলিঙ্গন করার জন্য। এখন আমি সেই আলিঙ্গনাবদ্ধ হব কিনা, সেইটাই হলো এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। তারপরে যে কথাগুলি বলল রবি ভাই, আমি ওইটা রিপিট করব না। দেখেন, বাংলাদেশের কক্সবাজার থেকে টেকনাফে যেতে একটা এলাকা পরে গুন্দুম, রিজুপাড়া, যেখানে মায়ানমার অ্যাটাক করেছিল আপনি জানেন, সেই মায়ানমার থেকে আমাদের যে রাস্তাটা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তা, এবং কুমিল্লাতে প্লাস ঢাকা মানে কুমিল্লা ক্যান্টনমেন্টে, ময়নামতি ক্যান্টনমেন্টে জেনারেল সিলিমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংকারও আছে। এবং এই যে পোর্ট গুলি এখন, এগুলো কিন্তু এখন সচল হবে আরো, এবং এগুলি চীন যদি আমাদের এখানে আসে তাহলে কি হবে, গুন্দুম বা বাংলাদেশ থেকে যদি আপনার কক্সবাজার হয়ে বা গুন্দুম হয়ে টেকনাফ হয়ে আপনি যদি ঢোকেন বার্মার মধ্যে, এটা প্রথমে যাবে মেন্দালেতে। মান্দালে হলো একটা বিশাল জায়গা, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লজিস্টিক একটা বেস ছিল এই ব্রিটিশদের, জাপান অ্যাটাক করেছিল। এখন এইখান থেকে আপনি ডানে গেলে যাবেন আপনি ইয়াঙ্গুন, মানে যেটা রাজধানী মায়ানমারের, আর বামে আপনি গেলে ইউনান প্রভিন্স, কুম্বিং এ যাবেন। তো এইটা 24 ঘন্টার মধ্যে আপনি বাংলাদেশের আমাদের যে মানে বন্দর, চিটাগং বন্দর, সেখান থেকে আপনি 24 ঘন্টায় চায়নায় পৌঁছে যাবেন, চায়না থেকে 24 ঘন্টায় বাংলাদেশে চলে আসবে একটা পণ্যবাহী গাড়ি বা যাত্রী, যে কিছুই বলেন, ট্রেন লাইন বলেন, বাস লাইন বলেন, যেভাবেই বলেন। এখন এটা দিয়ে সুবিধা কি, চায়না আমাদের যদি মায়ানমার দিয়ে আমাদের বাংলাদেশে একটা রুট তৈরি করে, বা এই যে একটা যে লাইন হয় বেল্ট অ্যান্ড রোডের মতো যদি হয়, তাহলে আপনি মনে করেন আজকে রোহিঙ্গা যে সমস্যা, এই রোহিঙ্গা সমস্যা যদি চীন এখানে ইনভলভ হয়, মায়ানমার বা যেটাকে আমরা আগে বার্মা বলতাম, চীনের কথাই কিন্তু তারা বেশি গুরুত্ব দেয়, এবং মায়ানমার কিন্তু চীনের কারণেই টিকে আছে। আদারওয়াইজ এখানে কিন্তু আমেরিকা অন্যরকম একটা পরিস্থিতি করতে পারতো বা করতো, সেটা কিন্তু চীনের কারণে হয়নি। সুতরাং এই কারণে মায়ানমার কিন্তু অলওয়েজ মানে আপনার চীনের কাছে কিন্তু কৃতজ্ঞ, এবং তাদেরকে মেন্টর বা তাদেরকে গুরু বা গাইড তাদের গার্জিয়ান মনে করে। আমি যতটুকু এযাবৎ আমি স্টাডি করেছি তাতে বুঝতে পারছি। আরেকটা হলো আমাদের যে চিকিৎসার জন্য আমরা যে ভারতে দৌড়াই, দেখেন আমাদের 25 লক্ষ মানুষ প্রতি বছর ভারতে যায়, টুরিস্ট ভিসা হোক, চিকিৎসা মেডিকেল ভিসা হোক, বিভিন্ন ভাবে যায়। এখন 1,30,000 বোধহয় 35,000 দরখাস্ত করেছে। এর মধ্যে 90% হলো হিন্দু এবং যারা ভারতে তাদের আত্মীয় স্বজন আছে। আমাদের আপনারা জানেন অনেকে আমাদের, এবং যারা অনেক আগে থেকে চিকিৎসা করতেছে।
এই কারণে এই 1,30,000। এখন এরপরে এইটা কিন্তু কমবে যদি আপনি 2.5 ঘন্টায় আপনি কুম্বিং এ যেতে পারেন, আর যদি বাই রোডে যাওয়া যায় খরচ কিন্তু কমে আসবে মানুষের। এবং আপনি শুনলে মানে অবাক হবেন না, সেটা হলো গুয়াংজোতে এবং কুম্বিং এ বাংলাদেশি যদি মেডিকেল মানে মানে চিকিৎসার কারণে যায়, তাদেরকে মানে কিন্তু ওই দেশের সিটিজেন নাগরিকরা যেই পয়সায় কম পয়সা চিকিৎসা পায়, বাংলাদেশিদেরকে সেই পয়সায় চিকিৎসা দেওয়া হবে। সরকার প্রমিস করেছে, ভারত সরকার। এবং ভারত সরকার ওখানে বাংলা ভাষী ইন্টারপ্রেটার যারা চায়না এবং আমাদের বাংলা ভাষা বোঝে, তাদেরকে ওখানে অলরেডি নিয়োগ দিয়েছে তারা হাসপাতালে, যাতে বাংলাদেশিরা গেলে ওখানে ভারত সরকার না চীন সরকার? চীন সরকার এটা দিয়েছে। ভারত সরকার তো সমস্যা নাই, হিন্দি টিন্দি আমরা বুঝি, ওই জন্য ভুলে আপনার হয়তো ভারত বলে ফেলছি, চীন সরকার। এখন আরেকটা হলো কি, আপনার দেখেন আমরা যদি আমাদের চিটাগং পোর্টটাকে যদি বিডি ওয়ার্ল্ডকে দিতাম আজকে, আপনি জানেন আমাদের কম্পিটিশন কার সাথে? আমাদের কম্পিটিশন হলো ভিয়েতনামের সাথে। ভিয়েতনাম যে কাজটা করে ফেলে 6 ঘন্টা, আমাদের সেটা লাগে 3 দিন। তো এখন আপনি এটাও শুনবেন, হয়তো শুনছেন, আমাদের কিন্তু যেটা যে পোর্ট, এটা কিন্তু যেটা নটিক্যাল মাইল যেটা ছিল আগে 52 বা সামথিং লাইক দ্যাট, এখন ওটাকে কিন্তু 62 নটিক্যাল মাইল করা হয়েছে, যাতে সরাসরি বড় জাহাজগুলি এসে আমাদের এখানে ভিড়তে পারে এবং আরো বেশি জায়গা পায়, স্পেসটা বেড়ে গেছে। ছোট জাহাজ দিয়ে লাইট শিপ দিয়ে যেটা করতো আর কি, এটা কমে যাবে। এখন যদি আমরা চায়নার সাথে এইভাবে শেয়ার করি, চায়না হলো ওয়ার্ল্ড বিজনেসের সবচেয়ে বলা যায় যে বড় এখন একটা দেশ, যারা পৃথিবীতে টেকনোলজিতে এত আগানো যে আমেরিকা বলেন আর মানে ইংল্যান্ড যত রাজ্যই আছে পৃথিবীতে বড় দেশগুলি আছে, সবই কিন্তু চায়না নির্ভর, চায়নার উপরে খুবই ডিপেন্ডেন্ট। কারণ চায়না একটা বিশাল দেশ, এখানে সবকিছুই এখান থেকে পাওয়া যায়। তো সুতরাং চায়নার সাথে সম্পর্ক ভালো হলে আমাদের আমেরিকা নারাজ হবে, এরকম একটা ছিল, মানে একটা গুজব ছিল। দিস ইজ টোটালি রং। এটা আমেরিকা কোনো কিছু এটা নিয়ে কথাই বলে, এবং এরা বলছে নাথিং ইয়া। দেখেন চায়না আমাদেরকে 100 আইটেমের উপরে শুল্ক মৌকুব করেছে, কিন্তু আমরা চায়না মাত্র 15 থেকে 20টা আইটেম আমরা পাঠাতে পেরেছি। এখন এই যে 100 আইটেম যদি আমরা শুল্ক মুক্ত যা সরাসরি এতে বাই রোডে যেতে পারে, এটা কি শুধু আমাদের মানে মানে একটা নতুন একটা ব্যবসার দ্বার খুলবে না? আরেকটা হলো যে চায়না যখন আমাদের বাংলাদেশে আসবে, বে অফ বেঙ্গলে তাদের একটা অ্যাপ্রোচ হবে, অর্থাৎ বে অফ বেঙ্গল পর্যন্ত চায়না কিন্তু একটা অ্যাপ্রোচ পেল, আসার মতো সুযোগ পেল। এবং অলরেডি পাকিস্তান কিন্তু চায়নার সাথে খুব ভালো সম্পর্ক, তারা পরীক্ষিত বন্ধু। এবং পাকিস্তান বলেছে তাদের যে সাবমেরিন তার একটা বে অফ বেঙ্গলে পাঠাবে, এবং চায়না এটাই চায়। এবং এখানে যদি চায়না চায় আর পাকিস্তান যদি এখানে আমাদেরকে যেহেতু ইতিবাচক বলেছে, সুতরাং এখানে ভারতের যে দাদাগিরি, ভারতের যে বে অফ বেঙ্গল কন্ট্রোল করা, ভারতের যে ভারত মহাসাগরে ঢোকার আগে যে প্রবলেম, তারপরে যেটা বিশাখাপত্তমে তাদের যে যে আধিপত্য, তারপর মালাক্কা প্রণালীতে তাদের যে আধিপত্য, এগুলি কিন্তু আর খুব একটা কাজে লাগবে না। সুতরাং এটার মাল্টিফেরাস, এটা ডাইভার্সিটি অনেক, এজন্য আমরা নিরাপত্তাও এখন যেরকম মানে পাবো। এবং চায়নার যে এই যে চীনে চলে আসা, সরাসরি বলা, যে ওয়ার্নিং দেওয়া, এটাই কিন্তু ভারতের জন্য যথেষ্ট আমার কাছে মনে হয়। এর জন্য এখন যদি তিস্তা প্রকল্প হয়, দেখেন এখানে শুধু নদী শাসন হবে না, 5 কিলো থেকে 8.5 কিলো হলো তিস্তা নদীর কিন্তু প্রশস্ততা। তাই এটাকে চায়না বলতে আমরা 1 কিলোমিটারে নিয়ে আসবো, এবং 1 কিলোমিটারে নিয়ে আসে ড্রেজিং করব। এবং যে 1 কিলোমিটার, দেখেন ধরো 5 কিলোমিটার আছে, সেটা যদি আমি নদীটাকে 1 কিলোমিটারের মধ্যে নিয়ে আসি, 4 কিলোমিটার যে বাঁচবে, এই 4 কিলোমিটারে আমরা ইন্ডাস্ট্রি করে দিব তোমাদেরকে। তারপরে যদি 8.5 কিলোমিটার আছে, 1 কিলোমিটার যদি আমি নদীতে আনি, 7.5 কিলোমিটার থাকবে, এখানে তোমাদের আমরা স্যাটেলাইট টাউন করে দিব। প্রচুর কর্মসংস্থান হবে, প্রচুর কলকারখানা হবে। এবং চায়নার যে আপনি হয়তো কতটুকু আপনার খেয়াল আছে আমি জানি না, তাহলে কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রি গুলি, যেগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেগুলি এখন কিন্তু শিফট করতে চাচ্ছে, তাহলে কিন্তু বড় ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। এগুলি বাংলাদেশের মতো যদি একটা পায়। জি ভাই, একটু সংক্ষিপ্ত করতে আমরা শেষ পর্যায়ে আছি। আমি বলছি এই জন্যই আমরা চায়নায় যে ইকোনমিক জোন আমরা দিয়েছি,
ইট উইল অলসো ব্রিং আজ বিশাল একটা এমপ্লয়মেন্টের সুযোগ করবে। সবচেয়ে বড় কথা হলো ভাই, আপনাকে বুঝতে হবে আমরা এতদিন ভারতের পকেটে ছিলাম, 3 দিক থেকে ঘেরা। এখন ভারতের আমরা পকেটে আর থাকবো না যদি আমাদের চায়না থেকে বাংলাদেশ পর্যন্ত মায়ানমার হয়ে আমাদের যদি যে রুটটা এটা চালু হয় এবং ইকোনমিক জোন হয়, এবং তিস্তা প্রকল্পে যদি আমাদের চাইনিজ আসে, এবং নীলফামারীতে চায়না অলরেডি 1000 বেডের একটা হাসপাতালের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, জায়গাও দেখা হয়ে গেছে, সয়েল টেস্ট হয়েছে এবং চীনা এক্সপার্টরা গতকালকে গিয়েছিল। সুতরাং ফ্রম অল আসপেক্ট চায়না আমাদেরকে চাচ্ছে সেলফ সাফিসিয়েন্ট করতে, স্ট্রং করতে ইকোনমিক্যাল। এবং চায়না, তারপরে ধরেন এই যে তুরস্ক, পাকিস্তান, তুরস্ক অলরেডি ড্রোন ফ্যাক্টরি করার জন্য আমাদের সাথে একটা এমওইউ হয়েছে, এবং এখন এইগুলি খালি সময়ের ব্যাপার। এজন্য আমাদেরকে সবকিছুর মধ্যে যে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়াতে হবে। এবং প্রধানমন্ত্রী যেটা বাংলাদেশের, যখনই কোনো প্রধানমন্ত্রী স্বাধীন চেতা বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্ল্যান করে, পরিকল্পনা করে, তখনই কিন্তু ভারত আমাদেরকে তখন তাকে হয় হত্যা করে, না হয় দেশের মধ্যে একটা অরাজকতা লাগায়, শান্তি বাহিনী তৈরি করে, মানে অন্য কিছু তৈরি করে। সুতরাং প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্লাস যারা আছে এখানে ঘরবেদি বিভীষণ, এদেরকে শনাক্ত করে এদেরকে কর্নার করতে হবে বা এদেরকে মানে খেয়ালে রাখতে হবে।